আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখতে থাকুন। আর এখন আমি কত সুন্দর সিদ্ধ হয়েছে, একদম হাতের সঙ্গে চলে আসছে, এত নরম হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আমি রান্নাঘরে এসেছি, এখন রান্না করব। আজকে রান্না করব মাংস। এই যে দেখুন মাংস, মুরগির মাংস। আজকে আমি এই মুরগির মাংসটা এই আনারস দিয়ে পাতায় রান্না করব। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখতে থাকবেন। আগে আমি মাংসটা এখন ধুয়ে নিয়ে আসবো। মাংসটা ধুয়ে নিয়ে আসছি। আমি মাংসটা ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন আমি এই যে আনারস, এখন আমি এই আনারসটাকে আগে কেটে নেব। এই যে আজকে আনারসটা আমি নিয়েছি, আপনারা যদি এরকম করে রান্না করতে চান তাহলে একটু এরকম কাঁচা থেকে আনারসটা নেবেন, একদম পুরো পাকা আনারস নেবেন না, কাঁচা আনারসই ভালো হয়। এরকম সরু সরু করে কেটে নেবেন। আমি পুরোটা নিয়ে নিই, অর্ধেকটা লেগেছে আমার, অর্ধেকটাই নিয়েছি। আমার কাটা হয়ে গেছে। এখন আমি মশলাগুলো রেডি করে নিই। আনারসটা তো আমার কাটা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ, রসুন, আদা আর টমেটোটা কেটে নেব। আদা, রসুন, পেঁয়াজ কাটা হয়ে গেছে। এখন আমি প্রথমে মাংসটাকে ভালো করে একটু মেখে রাখবো। আদা, রসুন, পেঁয়াজটা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি এই মাংসটাকে প্রথমে একটু নুন, হলুদ, লবণ দিয়ে আগে মেখে রাখবো, তারপরে মশলা করবো। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, দেবো সর্ষের তেল। এখন আমি মাংসটাকে ভালো করে মেখে নেব। মাংসটা মাখা হয়ে গেছে। এখন আমি এটাকে প্রায় আধা ঘন্টা মতো রেখে দেবো। আর এখন আমি পেঁয়াজ, রসুন, আদা এই মশলাগুলোকে বেটে নেব। আদা আদা রসুন, পেঁয়াজ এইগুলো মশলা করে নেব। আমার মশলাগুলো করা হয়ে গেছে। এখন আবার মাংসটাকে ভালো করে মেখে
উনুন ধরিয়ে বসে দেবো। বন্ধুরা, আমার সে ক্যামেরা অন করতেই ভুলে গেছিলাম। এই যে আমি কলা পাতা নিয়েছি, এই কলা পাতাটা 3-4টে লেয়ার করে সাজিয়ে নিয়েছি। আর এই উপরের কলা পাতাটায় আমি তেল দিয়ে ভালো করে মেখে রেখেছি, যাতে পাতায় মাংসটা না লেগে যায়। আর এই মাংসটাতে প্রথমে আমি নুন, হলুদ, লবণ দিয়ে মেখে রেখেছিলাম। আধা ঘন্টা হয়ে গেছে বলেছিলাম, আধা ঘন্টা মতো মেখে রাখবো বলেছিলাম। এখন আমি যে আদা রসুনগুলো বেটেছিলাম আর এমনি যে ধনে জিরে লঙ্কা বেটেছিলাম, সেইগুলো দিয়ে এখন মাংসটাকে আমি মেখে নিয়েছি। ক্যামেরাটা অন করতেই আমি ভুলে গেছি, মনেই ছিল না। মাংসটা ভালো করে মাখানো হয়ে গেছে, এখন আমি এই পাতাটায় সাজিয়ে নেব। এই মশলাগুলোর মধ্যে এবার আমি আনারসটা দিয়ে মেখে নেব, কারণ আনারসটাই মেন। এই যে কেটে রাখা আনারস, এবার এই আনারসটা আমি মেখে, এর মধ্যে একটু দিয়ে দেবো নুন, হলুদ। এবার আমি মাংসের মাঝখানে দিয়ে দেবো। আমার মাংসটা মেখে পাতায় সাজানো হয়ে গেছে। এখন আমি উনুনটা ধরিয়ে তারপরে এটাকে কড়ার মধ্যে দিয়ে রান্না করতে থাকি। উনুনটা ধরে গেছে ভালো করে, এখন কড়াই বসিয়ে দেবো। পাতাটা ধরে এখন কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবো। মাংসটা পাতায় আস্তে আস্তে ভাজা হতে থাকুক। মাংসটা দেখুন কি সুন্দর করে ফুটছে, আর কতটা জল বেরিয়েছে। এই জল টেনে গেলে তবে মাংসটা হয়ে যাবে। পাতার জলটা অনেকটা টেনে গেছে এবং কতটা টেনে গেছে জল। আমি মাংসটা একটু জল সহকারে পাল্টি করে দেবো। এখন মাংসটাকে নামিয়ে নেব। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, মোটামুটি অনেকটাই জল আছে। আমি এই জল সহ পাল্টি করে দেবো। এখানে আমি দুটো পাতা নিয়েছি, মোটা করে নিয়েছি পাতাটা। এই দুটো পাতা মিলে এরকম করে দেবো। আর একটা থালা দিয়ে এরকম করে নেব।
নিয়ে হালকা করে ধরবো। এই নিচেই ধরবো, আর এখানে ধরবো। যেহেতু একটু জল সহকারে নিয়েছি, কারণ ও পিঠটা হতে হবে তো, এর জন্য একটু জলটা পড়ে গেছে। আবার কড়াইতে বসিয়ে দেবো। পাতার থেকে অনেকটা জল টেনে গেছে, পুরোপুরিভাবে মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আর একদম দেখুন রেডি হয়ে গেছে মাংসটা। এখন আমি কড়াই থেকে নামিয়ে নেব। এই দেখুন একেবারে হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, কত সুন্দর সিদ্ধ হয়েছে। আর এই যে আনারস, এই দেখুন মাংসটা একদম হাতের সঙ্গে চলে আসছে, এত নরম হয়ে গেছে। হেবি সুন্দর টেস্ট হয়েছে বন্ধুরা। এত সুন্দর রান্নাটা আপনাদের দেখে কেমন লেগেছে আপনারা আমাকে জানাবেন। আর সত্যি খুবই সুন্দর হয়েছে। আপনারা এরকম করে বাড়িতে তৈরি করে খাবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।